শীতকাল মানেই বাজারে বাঁধাকপি ফুলকপির ছড়াছড়ি। আর সেই বাঁধাকপি খেতে খেতে যদি বোর হয়ে যাচ্ছেন, তাহলে এই রেসিপিটি একবার বানিয়ে ফেলুন। এই বাঁধাকপি রেসিপিটি না দেখলে শীতের একটা স্বাদ মিস হয়ে যাবে। চিরাচরিত আমরা বাঁধাকপি যেভাবে রান্না করি, সেইভাবে যদি রান্না না করে একটু অন্যভাবে রান্না করা যায়, তাহলে বাঁধাকপির স্বাদটা কিন্তু একদমই আলাদা হয়। স্বাদেরও একটা পরিবর্তন আসে। চিরাচরিত আমরা যে তেল মশলা দিয়ে বানাই, সেইগুলো দিয়েই বানাবো, কিন্তু পদ্ধতিটা একদম অন্যরকম। এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাঁধাকপির এই তরকারিটা দিয়ে আপনি ভাত কিংবা রুটি, লুচি, পরোটা সব কিছুই খেতে পারবেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব 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 পছন্দ করবে। আর এটা যখন রান্না করবেন, এর সুগন্ধ কিন্তু সারা বাড়ি মো মো করবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এই যে কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের নতুনত্ব বাঁধাকপি রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা গোটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বাঁধাকপির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তবে এই রান্নাটা করার জন্য আমি গোটা বাঁধাকপিটা ব্যবহার করব না, আমি অর্ধেকটা দিয়ে বানাবো। তাই বাঁধাকপির উপরের অংশটা কিছুটা ফেলে দিয়ে দুটুকরো করে নিয়ে তারও হাফ করে নিয়ে বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নেব। আপনাদের সুবিধে মতন বাঁধাকপিটা সেইভাবেই কেটে নেবেন। যেরকম আমরা রান্না করি সেইভাবেই কেটে নেবেন। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি মোটাও না, মাঝারি রকম কেটে নিলেই হবে। এক এক করে আমি সমস্ত বাঁধাকপি কেটে নিয়েছিলাম। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে খুব সহজেই পৌঁছে যাবে। কথা বলতে বলতে বাঁধাকপিগুলো কেটে নিয়েছিলাম, আর আলতো হাতে বাঁধাকপিগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জল ঝরিয়ে নেব। এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একদমই লো আঁচে করে রেখেছি। এবারে ধুয়ে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। বাঁধাকপিটা কড়াইয়ের মধ্যে সবটুকুনি ঢেলে দিলাম। এবারে হাত দিয়ে একটু সাইজ করে নেব, যাতে বাঁধাকপিগুলো বাইরের দিকে ছড়িয়ে না যায়। এবারে আগের থেকে আমি 3টে আলু কেটে রেখেছিলাম, দেখুন এরকম লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। আলুগুলো এই বাঁধাকপির উপরে দিয়ে দেবো। আপনারা বাঁধাকপি আর আলুর মেজারমেন্টটা যেমন দেবেন সেইভাবেই হবে, এখানে সেরকম কোনো পরিমাপ নেই। এবারে প্রায় 2 ইঞ্চি মতন আদা আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আদার কুচি এই বাঁধাকপির উপরে দিয়ে দেবো। এখনও কিন্তু আমার গ্যাসের ফ্লেম লোতে আছে। এবারে বেশ খানিকটা রসুন 1 মুঠো মতন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা যেভাবে খাবেন আপনাদের স্বাদ মতন সেইভাবেই কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এবারে দিয়ে দেবো 2টো টমেটো। টমেটোগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটোগুলো উপর থেকে দিয়ে দেবো। আজকের বাঁধাকপিটা কিন্তু বাঁকুড়া স্টাইলের বাঁধাকপির ঝাল বানাচ্ছি। জানেন তো, এইভাবে যদি একবার রান্না করেন, আপনি বাঁধাকপির অন্যান্য রেসিপি বলে এটাই বারবার বানাবেন। এবারে উপর থেকে ছড়িয়ে দেবো প্রায় 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল। এই রকম বাঁধাকপির উপর যদি এরকম কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেন, এই বাঁধাকপির ফ্লেভারটা কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়। বাঁধাকপি রান্নার এই ফ্লেভারটা একেবারে মন ছুঁয়ে যায়। যে বাটিতে তেল দিলাম ওই বাটিরই 1 বাটি মতন জল দেবো। বেশি কিন্তু জল দেবো না, বাঁধাকপিটা জাস্ট কড়াইতে লেগে না যায় তার জন্য। এবারে ঢাকা চাপা দিয়ে বাঁধাকপি সেদ্ধ হতে দেবো। সরি, আমি না এখানে পেঁয়াজ দিতে একেবারেই ভুলে গেছিলাম। তাই ঢাকাটা খুলে এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তেল দেওয়ার আগে আপনারা পেঁয়াজটা দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে ঠিক এরকম বড় বড় করে কেটে নিয়েছিলাম।
একদম লো টু মিডিয়াম আঁচ করে বাঁধাকপিটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এদিকে বাঁধাকপিটা সেদ্ধ হতে থাক, এদিকে একটা মশলা বানিয়ে নিই। তার জন্য 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন সাদা সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষেটাকে এইরকম বেশ ভালো করে বেটে নিয়েছি। আর এদিকে দেখুন বাঁধাকপি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখুন ঢাকাটা খুললে এই যে গন্ধটা বেরোবে, এর গন্ধটা শুধু মন নয়, প্রাণও জুড়িয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেবো। অফ করে দিয়ে এবারে চামচ দিয়ে পেঁয়াজ, টমেটো, আলু, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব এক এক করে তুলে নেব। আপনারা হয়তো ভাবছেন সবই তো তুলে নিলাম, রান্না করব কিভাবে? সাথে থাকুন, দেখতে থাকুন, দারুণ চমক আছে কিন্তু। বাঁধাকপি ছাড়া অন্যান্য সব উপকরণগুলো তুলে নিয়েছি। এবারে বাঁধাকপিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বাঁধাকপিটা কিন্তু একেবারে কড়াইতে লেগে যায়নি। আর দেখুন বাঁধাকপিগুলো খুব যে সেদ্ধ হয়ে গলে গেছে সেইভাবেও হয়ে যায়নি। এবারে বাঁধাকপিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আর কড়াই থেকে আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দেবো। এবারে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাতে আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখন ওই যে তুলে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দেবো। তার সাথে সাথে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দেবো, যেটা সেদ্ধ করে রেখেছিলাম। এবারে উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে আলুর কালার চেঞ্জ আসা পর্যন্ত আমাদের কিন্তু এই সব উপকরণ একটু ভাজা করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আলুগুলো এদিকে ভাজা হতে থাক। এদিকে যে গ্রাইন্ডার জারে আমি সর্ষে বেটে নিয়েছিলাম, তাতে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর বাকি যে বেঁচে যাওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আর কিছুটা টমেটো রেখে দিলাম। এবারে ঢাকা চাপা দিয়ে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলার গন্ধতে কিন্তু এই বাঁধাকপির স্বাদটাকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবারে এদিকে দেখুন আলুগুলো বেশ সুন্দরভাবে সোনালি কালার চলে এসেছে। এবারে তরকারির পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এই পর্যায়ে যদি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেন, তাহলে তরকারি কালারটা ভীষণই সুন্দর আসে। এবারে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবারে একটা টমেটো রেখে দিয়েছিলাম, সেই একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও বেশ ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব। টমেটো দিয়ে মিনিট খানেক রান্না করে নিয়েছিলাম। টমেটো দেওয়ার পরে দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এসে গেলে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যে পেস্টটা করলাম, সেইটা এবারে ঢেলে দেবো। দিয়ে বেশ ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না সমস্ত মশলার গায়ে সুন্দরভাবে তেল ছেড়ে আসছে, ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। রান্না করার সময় যতই তাড়া থাকুক না কেন, এই মশলা কষার সময় কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে কষাতে হবে। তাতে যে তরকারির স্বাদ আসে না, সেই তরকারি কিন্তু স্বাদ কিন্তু অটোমেটিকই চলে আসবে। এবারে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম সামান্য একটু। এবারে ভালো করে কষিয়ে নেব। এই আলুটার সাথে মশলা কষালে মশলাগুলো আলুর মধ্যে ঢুকবে আর তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। এবারে তরকারির স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর তরকারি ব্যালেন্সের জন্য 1/2 চামচ মতন চিনি দিয়ে দিয়েছিলাম। যতক্ষণ না তেল রিলিজ হয়ে আসছে, ততক্ষণ কিন্তু লো টু মিডিয়াম আঁচে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। দেখুন মশলাটার গায়ে তেল রিলিজ হয়ে আসছে। এবারে যে বাঁধাকপিটা তুলে রেখেছিলাম, সেই বাঁধাকপি ঢেলে দিলাম। এবারে বাঁধাকপি দিয়ে আবারও সমস্ত মশলার সাথে কষিয়ে নেব। এই মশলাগুলো যাতে সমস্ত বাঁধাকপির গায়ে বেশ ভালো করে লেগে যায়, অর্থাৎ মশলাগুলো বাঁধাকপিতে ঢুকে যায়, ততক্ষণ কিন্তু আমাদের এই বাঁধাকপিটা কষিয়ে নিতে হবে। যত রকমই বাঁধাকপি আমরা বানিয়ে থাকি না কেন, এই বাঁধাকপির ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। তাই বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল, অবশ্যই এই শীতকালে
এই রকমভাবে একবার বাঁধাকপি রান্না করে দেখতে পারেন। কথা বলতে বলতে দেখুন বাঁধাকপিটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর বাঁধাকপির নিজস্ব যে একটা জল আছে সেটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এই যে বেটে রেখেছিলাম সর্ষে বাটা, সেই সর্ষে বাটাটা এবারে দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। এই তরকারিটা খুব বেশি শুকনো শুকনো ভালো লাগবে না, আবার খুব বেশি ঝোল ঝোলও ভালো লাগবে না। একেবারে মাখো মাখো সেইভাবেই থাকবে, সেইভাবেই আমাদের রান্না করে নিতে হবে। এবারে ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন। 4-5 মিনিটের মধ্যে বাঁধাকপি আর আলু সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও বেশ ভালোভাবে বাঁধাকপি আর আলুর মধ্যে ঢুকে যাবে। এবারে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু রান্না শেষ নয়। যে জিনিসটা দিলে আসল ফ্লেভারটা আসবে না, বিশেষ করে শীতকালে, সেটা কিন্তু আমাদের দিতেই হবে। সেটা কি বলুন তো বন্ধুরা? সেটা হচ্ছে ধনেপাতা। সারা বছর সমস্ত সবজি পাওয়া গেলেও, যেমন ধনেপাতা, বাঁধাকপি, কিন্তু শীতকালের এদের স্বাদ কিন্তু একেবারে অনবদ্য। এবারে ধনেপাতাটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। ধনেপাতাটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এবারে লাস্ট পর্যায়ে আমরা চলে এসেছি। এবারে 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, আর বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে বাঁধাকপিটা। এই বাঁধাকপির তরকারিটা গরম গরম ভাতের সাথে যেমন সুন্দর লাগে খেতে, তেমনি রুটির সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। আমি আমার মতন করে পরিবেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন পরিবেশন করে নেবেন। আর যদি আমার মতন করে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলো। আর কমেন্ট করার সময় হাইপ আছে, সেটাও কিন্তু আপনারা আমাকে দিতে একেবারেই ভুলবেন না। আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে। আমার সাথে এতক্ষণ থেকে আমার রান্নাটা দেখার জন্য সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।